আজকে প্রবীর আমাদের সাথে কিছু শেয়ার করবে। আমরা এখন এই ক্যাম্প শুরু করে দিয়েছি। এখানে প্রবীর আছে, আগুন জ্বলছে, আকাশে চাঁদ কত সুন্দর দেখতে পাচ্ছ সবাই। মানে দূরে চারদিকে শহরে এই আলোগুলো, চারপাশে কত মানে ওটা গ্যালাক্সি মতো লাগছে, মানে ছড়িয়ে ছিটিয়ে এই আলোটা আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ওটা দাও, পেট্রোলটা দাও। এখানে আমরা ক্যাম্প করছি। একটু আজকে প্রবীর আমাদের সাথে কিছু শেয়ার করবে, কিছু কিছু ভূতের ঘটনা শেয়ার করবে। সে অ্যাকচুয়ালি প্রফেশনাল ড্রাইভার, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তো সে আজকে কিছু শেয়ার করতে চলেছে আমাদের সাথে। চলো প্রবীর, শেয়ার করো কিছু। হ্যাঁ, আমি একবার কার্শিয়াংয়ে ডাউহিল বলে একটা জায়গা আছে, যেটা ভূতের প্লেস বলে সবাই জানে। তো সেইখানে আমি গিয়েছিলাম। তো সেইখানে সন্ধ্যার পরে মানে ঘোরাঘুরি করা একদমই মানা। তো আমরা একটা হোটেলে স্টে করেছিলাম। সেইখানে আমি থাকার পরে আমার হঠাৎ করে মানে রিয়েলাইজ করলাম যে মানে আমার গাটা হঠাৎ করে মানে কেমন যেন হালকা হয়ে যাচ্ছে। তো ওখানকার লোকজন বলেছিল যে রাত্রেবেলা বাইরে বেরোতে মানা করেছিল, যে এখানে নাকি মানে প্রেতাত্মা ভূত টুত এগুলো কিছু একটা আছে। তো এখানে আমি যখন রাস্তার দিকে বেরালাম, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, নর্মালি দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। হ্যাঁ, দিনের বেলা প্রচন্ড অন্ধকার থাকে। সেই সময় আমি ওইখান দিয়ে হাঁটছিলাম, তো হঠাৎ করে মনে হলো একটা মানে বুড়ি মানুষের মতো কাপড় পরেছিল। পুরী মানুষের মতো সাদা কাপড় পরে? হ্যাঁ, জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে জঙ্গলের বুক থেকে মানে হঠাৎ করে আমার সামনে দিয়ে মানে হেঁটে চলে গেল। একদম সাদা পরা ছিল, সাদা কাপড় পরা ছিল, চুলগুলো ছাড়া ছিল। সামনে থেকে দেখিনি, পেছন থেকে দেখেছি। ও জাস্ট হেঁটে যাচ্ছিল, কিন্তু ওর হাঁটার মানে চলনটা একদমই নর্মাল মানুষের মতো ছিল না। ওর পায়ের নিচেরটুকু দেখা যাচ্ছিল না, শুধু মানে হাঁটুর নিচ থেকে জাস্ট আপচা বোঝা যাচ্ছিল যে কেউ একজন হেঁটে যাচ্ছে। তারপরে আমি ওর পেছনে গিয়েছিলাম, যদিও আমার মধ্যে অনেক ভয়ও ছিল, ভয়ও পাচ্ছিলাম। কেন ফলো করলে ওটা? এসব জিনিসকে ফলো করতে হয়, এরা যখন আসতে চায় ওদিকে আসতে যেতে হয়, কিন্তু ফলো করা যায়। আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম যে মানে আমি ওকে ফলো করছি। তো আমি যে রাস্তার সাইডে গেলাম তখন হঠাৎ করে মানে উধাও হয়ে গেল, মানে কিছুই আর দেখতে পেলাম না। ডাউহিলের যে স্কুলটা আছে ওটাকে নিয়ে আমরা কিছু শুনেছি, ওই স্কুলটাও হ্যাঁ যথেষ্ট ভয়ঙ্কর কিছু মর্গান ঘটনা হাউস। আছে ওখানে। আগুন লেগে যাওয়ার পর থেকে যে ঘটনাটা ঘটে, তারপর থেকে অনেক কিছু ঘটেছে ওখানে। হ্যাঁ, তারপরে অনেক মানে সায়েন্টিস্টও এসে মানে ওখানে সব টেম্পারেচার সেন্সার এগুলো ইউজ করে। তারপরে আমি আর কি করব, এখান থেকে জাস্ট আমি রিটার্ন করছিলাম, তো মনে হলো পেছন থেকে আমাকে কেউ গায়ে হাত দিল। আমি জাস্ট ফিলিং করলাম, কিন্তু গাড়ি থেকে নেমে গেছিল? হ্যাঁ, গাড়ি থেকে নেমে আমি হেঁটে যাচ্ছিলাম। আমি গাড়িতে বসার পরে যখন নেমে আমি হঠাৎ করে একটা বুড়িকে দেখতে পেলাম, যার জন্য আমি ভাবলাম যে কে ওটা, আমি ফলো করতে চাইলাম। তো তারপরে আমার চোখে আর পড়েনি। তারপরে আমি রুমে এসে হোটেলের যে অনার ছিল ওনাকে বললাম ঘটনাটা, আমি শেয়ার করার পরে উনি বললো যে ওটা একটা প্রেতাত্মা টাইপের কিছু একটা ছিল, যেটা নাকি ওনারাও মানে অনেকবার দেখেছে। এমন কিছু ঘটে গেছে অশরীরী ব্যাপার, মানুষকে মুক্তি পেতে দেয় একটা অ্যাটাচমেন্ট এই জগতের সাথে। আচ্ছা, এটা থাকলে মানুষের মুক্তি পাবে না, বা অকাল মৃত্যু যেটা বলে। আগুনে পুরো মৃত্যুটা আমি স্বাভাবিক মৃত্যু মনে করি না, মানে সেটার জন্যই ওরা মানে এই জগতের মায়াটাকে ত্যাগ করতে পারে, আমার মতে যেটা মনে হয়। তো তারপর থেকে এই ঘটনাগুলো ঘটে চলেছে। এই ঘটনাটা হয়েছে, আরেকটা ঘটনা হয়েছে এরকম একটা, এটা হয়েছে কলকাতার যে ব্রিজটা ভেঙে পড়লো, সেখানে একটা ব্যাপার হয়েছে। ওখানে ব্রিজ ভেঙে পড়ার পরও অনেককে দেখা গেছে জল চাইতে যাওয়া, মানে বাড়ি থেকে লোকে জল চাইছে। আচ্ছা, সেই লোকগুলোর ব্যাপারে কেউ জানে না। আর
ব্রিজটা ভেঙে যাওয়ার পরেও সরি হঠাৎ করে কিছু এই অনেক মানুষ মারা গেছিলো তো। এবার সব মৃত্যুগুলো অ্যাকচুয়ালি মানুষকে একটা অ্যাটাচমেন্টের মধ্যে রেখে দেয় এই জগতের সাথে। কারণ আমাদের জগৎটা দুটো প্যারালাল জগৎ, আমি যেটা বিশ্বাস করি। মানে এই জগৎটা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা জগৎ আছে যেটা আমি দেখতে পাই না। যেমন আমরা অক্সিজেনকে দেখতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে অক্সিজেন আছে, আমরা নিশ্চিত। তো সেটা একটা প্যারালাল জগতের মধ্যে পড়ে, আর আর কিছুই না। তো এরা কি মানুষের ক্ষতি করে? এরা আমার মতে মানুষের ক্ষতি করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের সাথে কোনো অ্যাটাচমেন্ট রাখলে, মানে ধরো তুমি এর সাথে কোনো ক্ষতি করেছো বা অ্যাটাচমেন্ট থেকে গেছে তোমার সাথে কোনো কিছু, তখন কোনো একটা লিঙ্ক হয়তো আছে, বড় মৃত্যুর সাথে তোমার কোনো লিঙ্ক আছে, আচ্ছা। তুমি জড়িত ওখানে, সেক্ষেত্রে আমার মতে হতে পারে, না হতে পারে। তো আমি তো মনে করি না এরা কোনো ক্ষতি করে, কারণ এরা কোনো বস্তুকে কন্ট্রোল করতে পারে না। এরা অ্যাকচুয়ালি অশরীরী, যেটা বলে। আচ্ছা, একটা এনার্জি E=mc², আইনস্টাইন বলেছিল এটা এনার্জি ফর্ম। তো আমার মনে হয় না মৃত্যুর কোনোদিন হয়। এটা একটা এনার্জি ফর্ম যেটা ট্রান্সফার হয়, সবসময় ট্রান্সফার হতে থাকে। ধরো এই যে কাঠটা পড়ে যাচ্ছে, এই আগুনে যাচ্ছে, এগুলো একটা এনার্জি, এগুলো ট্রান্সফার হচ্ছে এনার্জিগুলো। তো আমার মতে সেটা হয়, আমরা কোনোদিন মরি না অ্যাকচুয়ালি, আমাদের এটা ট্রান্সফার হয় সবসময়। মানে আত্মার কোনো মরণ হয় না? আমার তো তার মনে আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা হচ্ছে পিওর এনার্জি ফর্ম। তো আমাদের এই ছোটো পডকাস্টটা আমরা আজকে বন্ধ করছি এখানে। তো এরকম আরও অনেক কিছু দেখাবো পরে। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন।